খুব সহজেই ঝটপট সকালে কিংবা বিকেলে এই নাস্তাটি তৈরি করা যায়। হাতে যদি সময় 10 মিনিট থাকে 10 মিনিটে তৈরি করে নিতে পারেন এই নাস্তাটি। ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো চলুন দেখে নিই। প্রথমে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে দিব এখানে 1/2 টেবিল চামচ চিনি। এখন এই শুকনো উপকরণগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো ভালো করে নেড়ে মেশানোর পর রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প দিব আর একটা ব্যাটার তৈরি করে নিব। প্রথমে বেশি পানি দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প পানি দিতে হবে আর এভাবে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে, তাই এভাবে ভালো করে ফেটে নিতে হবে। পানির পরিমাণটা আমি বলছি না, আপনাদের পরিমাণটা বুঝে তারপর দিতে হবে। আর আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যাতে করে কোনো লাম্পস না থাকে। তো আমাদের এখানে এই ময়দার ব্যাটার কিন্তু তৈরি। এখন এই বাটিটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। অন্য একটা বাটিতে নিয়ে নিব পেঁয়াজ কুচি। আমি ছোট সাইজের 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখন এই পেঁয়াজ মরিচ ধনিয়া পাতাগুলোকে একটু নেড়ে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে 2টি ডিম ভেঙে নিয়েছি। এখন ডিমের সাথে পেঁয়াজ মরিচ সব কিছু ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো আমাদের এখানে ডিমের মিশ্রণটাও কিন্তু তৈরি। এখন এই ডিমের মিশ্রণের বাটিটাকেও এক সাইডে রেখে দিব। অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখানে আধা কাপ গাজর কুচি, নিয়ে নিচ্ছি এখানে আধা কাপ শসা কুচি, তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ 1 চিমটির মতো, তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ টমেটো সস। এখন এই সবগুলো উপকরণকে একত্রে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিব। কাঁটা চামচের সাহায্যে মিশাতে হবে, হাতের সাহায্যে মেশালে কিন্তু পানি উঠে যাবে, তাই যে কোনো চামচের সাহায্যে মিশিয়ে নিলে ভালো হয়। তো এখন আমাদের মেশানোটা হয়ে গিয়েছে, এই বাটিটাকে রেখে দিচ্ছি এক সাইডে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে যাওয়ার পর সামান্য পরিমাণে আমি তেল ব্রাশ করে দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম থেকে কম আঁচে রেখেছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমরা যে ময়দার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ব্যাটার দিয়ে দিলাম। তারপর এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। চুলার আঁচটা ফুল আঁচে রাখা যাবে না, মিডিয়াম হিটে রেখে তারপর এই পরোটাগুলো বানাতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি প্রায় 40 সেকেন্ড অপেক্ষা করার পর যখন উপরটা একদম শুকিয়ে এরকম শুকিয়ে এসেছে তখন দিয়ে দিলাম ডিমের মিশ্রণটা। ডিমের মিশ্রণটা এভাবে একটু ছড়িয়ে দেওয়ার পর অপেক্ষা করছি 40 থেকে 50 সেকেন্ড। তারপর উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পর আমরা যে শসা কুচি আর শসা গাজর কুচি টমেটো সসের সাথে মিশিয়ে রেখেছিলাম, শসা গাজর দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে। তারপর ফোল্ড করে নিচ্ছি। তো এভাবে ফোল্ড করে নেওয়ার পর আমাদের এখানে ডিম পরোটা কিন্তু তৈরি। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। 2 মিনিটের চেয়ে বেশি সময় লাগে না, 2 মিনিটেই তৈরি হয়ে যায় একটি। তো এখন আবারও প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে দিয়ে তারপর আমরা যে ময়দার ব্যাটারটা করে রেখেছিলাম সেই ময়দার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ময়দার ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই হবে, এর চেয়ে বেশি ঘন কিংবা এর চেয়ে বেশি পাতলা হওয়া যাবে না। তারপর অপেক্ষা করছি 40 থেকে 50 সেকেন্ড। 40 থেকে 50 সেকেন্ড পর এখন দিয়ে দিচ্ছি বাকি ডিমের মিশ্রণটা। এভাবে একটা চামচের সাহায্যে আমি এভাবে ছড়িয়ে দিব। অপেক্ষা করছি আবার 40 থেকে 50 সেকেন্ড। এখন উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে শসা কুচি গাজর কুচি। প্রথমে আমি এখানে সস দিয়ে দিচ্ছি কিছুটা। সসটা এইভাবে একটা চামচের সাহায্যে ছড়িয়ে দিতে হবে। আমি দুইভাবে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে তৈরি করতে পারেন। সস এভাবে একটু ছড়িয়ে দেওয়ার পর এখানে শসা কুচি দিয়ে দিলাম, তারপর গাজর কুচি দিয়ে দিব আর সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ঠিক একইভাবে এখন ফোল্ড করে নিব। আমাদের এখানে এই ডিম পরোটাও কিন্তু তৈরি। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এক একটা তৈরি হতে 2 মিনিটের চেয়ে বেশি সময় লাগে না। চুলা থেকে নামিয়ে নিব আর এইভাবে আমি সবগুলো ডিম পরোটা তৈরি করে নিব। এইভাবে খুব সহজেই আপনারা কিন্তু সকালে কিংবা বিকেলে এই ডিম পরোটা তৈরি করতে পারেন। খেতে অনেক বেশি মজার হয়ে থাকে, নরম তুলতুলে হয় খেতে।
বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। চেষ্টা করেছি সহজ একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে সাথেই থাকবেন।